Hey everyone, welcome back to my channel. And if you are new at my channel, then please consider subscribing. I made videos in lifestyle, travel, and self improvement. So get ready to experience the natural beauty of Araku like never before. And let's discover the best sightseeing of Araku together. প্রিভিয়াস ভিডিওতে আমি শেয়ার করেছি কি করে ভাইজ্যাক থেকে আরাকুতে ট্রেন ট্রাভেল করে পৌঁছেছি, আর আরাকু ডে ওয়ানটাও আমি শেয়ার করেছি যেখানে আমরা লোকাল সাইট সিন করেছিলাম। মানে পাইনারি গার্ডেন, কফি গার্ডেন, অনেক মিউজিয়াম। যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে আসো, কারণ ওখানে আরাকুর দুটো মেইন অ্যাট্রাকশন কফি আর বাম্বু চিকেন আমি ট্রাই করেছিলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আজকে আমাদের আরাকুর ডে 2, আর আমরা লাগেজ নিয়ে একবারে বেরিয়েছি কারণ আজকে আমরা ঘুরে দেন রাতে ট্রেন ধরবো। আরাকু থেকে যাব ভাইজ্যাক। আমরা সবার ফার্স্টেই চলে আসি একটা ফার্স্ট ফুডের সেন্টারে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো অর্ডার দিয়ে আমরা এখানে দেখছিলাম কি করে ফুড প্রিপেয়ার করছে। আমরা ডোসা, ইডলি, বারাপা অর্ডার করেছিলাম। ওরটা ছিল এগ ডোসা আর আমারটাই ছিল প্লেন ডোসা। আমরা যখন বানানো দেখছিলাম তখন দেখলাম একটা ডোসাতে দুটো করে ডিম দিচ্ছে, আর তাছাড়া এমনি চাটনি বা সাম্বার এগুলো সব সেম অ্যামাউন্ট, সেমই। কেমন লাগছে? আর এখানে একটা ইডলি আছে, ব্যাস। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা ছিল কফি গার্ডেন। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। এখানে টিকিট কেটে আমরা এন্ট্রি করতে করতেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাও আমরা সামনের দিকে হাঁটতে থাকি। আর এইগুলো হচ্ছে কফি গাছ, আর এই যে বড় বড় লম্বা লম্বা গাছগুলো, এগুলো হচ্ছে গোলমরিচ। এটা হচ্ছে বছরের সেই সিজন যেখানে কফিগুলো পাকে, তো এরা পাকা পাকা বীজগুলো ওখান থেকে তুলছিল। বৃষ্টি চলে এসেছে গাইস। কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখি ভালোই বৃষ্টি পড়ছে, আর আমাদের কাছে ছাতা ছিল না, তো ভিজতে হলো বাধ্যতামূলক। তো এই যে কফিগুলো, এগুলো এখনো গ্রিন্ড করে প্রিপেয়ার করার অনেক ব্যাপার আছে। এরা হয় এটাকে গভর্নমেন্টকে বেচে দেয়, আর নয়তো এর বাইরে প্রচুর দোকান রয়েছে, সেখানে এগুলো সেল হয়। কফি গার্ডেনের এন্ট্রেন্সের একদম সামনেই ওখানে প্রচুর দোকান রয়েছে, কফির দোকান, যেগুলো অর্গানিক পুরোই। আর এছাড়াও অনেক রকমের মশলা পাতি এইসবের দোকানও রয়েছে। লাস্টে এখানে থাকতে থাকতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা একদমই থামছিল না। যার জন্য আমরা এখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ি আর আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে গেছিলাম, যেটা ছিল গালিকন্ডা ভিউ পয়েন্ট। কিন্তু ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে আমরা গাড়ির থেকে নামিনি। এখানে একটা রেলিং মতো আছে, এখানকার ভিউটা সত্যিই খুব সুন্দর। তো ওখানে একটু দাঁড়িয়ে আমরা বাম্বু চিকেন নিয়ে নিয়েছিলাম, নিয়ে ওখান থেকে আমরা চলে আসি সেকেন্ড ডেস্টিনেশনে। এখানে একটা ওয়াটারফল রয়েছে, আর তার সঙ্গে একটা ভিউ পয়েন্টও। এটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি, যেটা অনেকটা গভীর, আর তার পাশে রয়েছে এটা একটা ভিউ পয়েন্ট। এই পাশটা খুব সুন্দর লাগে অন্যান্য টাইমে, কিন্তু বৃষ্টির জন্য এখন অতটা ভালো লাগছে না। আর এমনিতেও মেঘলা ওয়েদার ছিল, তো রোদটাও ছিল না সেরকম। এখানে দাঁড়িয়ে আমরা বাম্বু চিকেন খেয়ে নিলাম, নিয়ে তারপর চলে গেলাম একদম নিচে এই ওয়াটারফলসটার এখানে। এখানে একটা চেঞ্জিং রুমও আছে যদি কেউ স্নান করতে চায়। তো বর্ষাকালে এই ঝর্ণার জল আরও অনেক ডিপ হয়ে যায়, তো নামার সময় তো খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ওঠার সময় তো পুরো জীবন বেরিয়ে গেছিলো, কারণ এটা অনেকটা ডিপ। আর এই জায়গাটাও অনেকটা সুনসান, মানে আশেপাশে সেরকম একটা বাড়িঘর ছিলই না। আর আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, তো বৃষ্টি হচ্ছিল আবার, তার জন্য আমরা রিটার্ন করি। এরপর আমরা যাব বোরা কেভস, আর ওই যে সামনে আমাদের গাড়ি রয়েছে, সেখানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওখানে অনেকটা টাইম লেগে যাবে ঘুরে ঘুরে দেখতে, যার জন্য ওটাই আমাদের লাস্ট স্টপ। দেন আমরা চলে যাব সোজা বোরা গুহালু স্টেশন। এখানে আসার আগে আমি ওয়েদার চেক করছিলাম, দেখাচ্ছিল 2 দিনই টানা বৃষ্টি হবে, কিন্তু প্রথম দিনটা আমরা একটু সানি পেয়েছিলাম।
তারপর বোরা গুহার এখানে এসে আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকি, আর আমরা অর্ডার করেছিলাম বাম্বু চিকেন আর বেঙ্গলি থালি। বাম্বু চিকেন দিয়ে শেষমেশ ভাত। আগেরগুলোর থেকে এই বাম্বু চিকেনটার টেস্ট অনেক ভালো ছিল, অন্যরকম ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি বোরা গুহার সামনে, যেটা 2 মিনিট লাগলো রেস্টুরেন্ট থেকে হেঁটে আসতে। আর গুহার এন্ট্রেন্সের সামনে এরকম অনেক শপ রয়েছে যেখানে হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ওয়েদারটা তখনও ক্লাউডি ছিল, পুরো মেঘলা, বৃষ্টি হচ্ছিল না যদিও বা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসি একদম গুহার এন্ট্রেন্সের সামনে, গিয়ে দেখি এখন ওটা বন্ধ আছে, মানে লাঞ্চ ব্রেক চলছে ওদের। ওখানে কি করছিস? ঠিক, ওদের লাঞ্চ ব্রেক হচ্ছে 1টা থেকে 2টো, আর এখানে টিকিট প্রাইস রয়েছে। অলমোস্ট অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। তারপর 2টো অবধি আমরা ওয়েট করলাম, দিয়ে টিকিট কেটে আমরা চলে গেলাম ভেতরে। ভেতরে ঢুকেই চারিদিকে পরিবেশটা কিছুটা এরকম। এখানে অনেক হনুমান ছিল যারা খাবার কেড়ে নিচ্ছিল। এই জায়গাটা আরাকু থেকে 40 কিলোমিটার দূরে, আর বোরাগুহালু স্টেশন থেকে একদমই কাছে। রিসার্চের মাধ্যমে জানা যায় এর পাশে একটা নদী আছে যেটা হচ্ছে গোস্তানি নদী, সেইটার জন্যই গুহাটা আর কি তৈরি হয়েছে। আর এটা সম্পূর্ণ একটা চুনা পাথরের গুহা। অ্যান্ড ইন্ডিয়ার সব থেকে ডিপেস্ট কেভ হলো বোরা কেভস। এটার লেন্থ প্রায় 2 কিলোমিটারের চেয়েও বেশি। তো এটা ঘুরে সম্পূর্ণ দেখতে প্রায় মিনিমাম 2 ঘন্টা টাইম লেগে যাবে। আর এর ভেতরে একটা ওয়ান ওয়ে রুটই আছে, তো তার জন্য গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যেতে আসতে খুব একটা সমস্যা হয় না যাওয়ার সময়। সেটাই বলছি, এই এতখানি আমার উঠতে হবে বে। ও নামার সময় তো নেমে যাচ্ছিস, ওটার সময় উঠবি তো কি এরকম করে? এটা অনেকটা গভীর ছিল, তো যারা আমাদের আগে নেমেছে তারা রেস্ট নিচ্ছে আর উঠছে। এরকম ভেড়ার মতো করছিস কেন? ফাইনালি আমরা চলে এসেছি বোরা গুহার একদম সামনে। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এখানে এখন গ্রুপ ফটো হবে। হাইটে ফোবিয়া আছে। আমি সেই তখন যে কি করে নামলাম আমি জানি, আমার ভয় করছে এত উঁচু দেখে। আজকে আমরা মোটামুটি যেখানেই যাচ্ছি শুধু সিঁড়ি, ওঠো আর নামো। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, কারণ এর আগের ওয়াটারফলসটা অনেকটা ডিপ ছিল, আর এইটা তো আরও ডিপ। দেখেই কেমন মাথা ঘোরাচ্ছে, এখনও অতটা নিচে আমাদের যেতে হবে। এটা আরও অনেকটা ডিপ, কিন্তু অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, কারণ ওখানে লাইট বাতাস এসব কিছুই পৌঁছায় না। আমরা ওইখানে যাব। আমরা এত নিচে চলে এসেছি। এই সেই চাঁদের পাহাড়ের ওই গুহাটা না। যেহেতু এটা ওয়ান ওয়ে রুট, মানে আমরা যতটা যাচ্ছি এতটাই আমাদের আবার রিটার্ন করতে হবে, এতটা আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেন একটা ছোট্ট গুহার মধ্যে আমি ঢুকছি, আর ভেতরে এরকম লাইট ছিল। আমাদের পুজোর প্যান্ডেলে এসব লাইট দেখা যায়, কিন্তু এই লাইটগুলো আগে ছিল না। আগে গুহাটা অনেক অন্ধকার থাকতো, ভেতরে লাইট নিয়ে ঢুকতে হতো। কিছু উশৃঙ্খল প্রাণী এখানে ঢুকে পড়েছে। এ কি, আমি খালি ভাবছি এতটা উঠবো কি করে। ওই ওপর থেকে এসছি আমরা। এর মধ্যে দিয়ে যেতে হবে। এটা যেহেতু একটা চুনা পাথরের গুহা, তো এখানে প্রচুর স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট এরকম রয়েছে। মানে যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা পড়েছে হয়তো, তারা বুঝতে পারবে যে চুনা পাথরের গুহায় যখন ওপর থেকে এই যে এরকম জমে জমে যায়, এগুলো হয়েছে স্ট্যালাকটাইট।
আর নিচ থেকে উঠলে সেটা হয়ে যায় স্ট্যালাগমাইট। এখানে হেলিকটাইটও ছিল, মানে দুটো জয়েন্ট হয়ে গেছিল। আর এর ভেতরে প্রচুর চামচিকে ছিল, প্রচুর। অন্ধকারের মধ্যে দেখা না গেলেও আওয়াজ শোনা যাচ্ছিল ঠিকই। আর এখানে গুহা শেষ হচ্ছে, দেন এখান থেকে রিটার্ন করতে হবে। ওপরে আরো একটা কিছু আছে কিন্তু আমি যাইনি, বিকজ আমি অনেক টায়ার্ড। ওপরে আমি আর গেলাম না এত উঁচুতে, এখনো অনেকটা উঠতে হবে আমাদের। এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হচ্ছিল, একটা হচ্ছে ওপরে চলে যাচ্ছিল আর একটা একদম গুহার এন্ডে। ওপরের সিঁড়িটা আরো বেশি খাড়া ছিল, প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম। আর ওপরে ছিল একটা শিবলিঙ্গ, যেটার জন্য বেসিক্যালি ওখানকার রিলিজিয়ানরা এই গুহাটাকে ডিসকভার করেছে, এটা লোককথায় জানা যায়। তারপর একটু রেস্ট নিয়ে 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 আস্তে আস্তে উঠছিলাম আমরা উপরের দিকে, অ্যান্ড ফাইনালি চলে আসি বাইরে। বড় গুহা থেকে এখন আমরা বেরোলাম। প্রত্যেকটা স্পটের পাশে এরকম অনেক দোকান আছে। এগুলো অনেক সুন্দর। দেন আমরা চলে আসি গাড়ির ওখানে, কারণ আমরা এখন যাব ডিরেক্ট স্টেশন। আর আমাদের ঘোরা কমপ্লিট ডে 2। আর ওখান থেকে স্টেশন একদমই কাছে, যার জন্য আমাদের স্টেশনে পৌঁছাতে 2 মিনিট টাইম লেগেছিল। দেন আমরা লাগেজগুলো নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম। ওখানে আমরা পৌঁছাই 3:30-এর দিকে, কিন্তু আমাদের ট্রেন ছিল 4:45টায়। আর গিয়ে দেখি ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট, যার মানে উই হ্যাভ টু ওয়েট মোর দ্যান 3 আওয়ার্স। ওয়েদারটা তখনও এরকম মেঘলা ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 5:30টায়, তাই আমরা ওয়েটিং রুমে চলে যাই। এই যে আমরা সব জবলেস এখানে উনো খেলছি। এখনো আমাদের ট্রেন 1 ঘন্টা লেট। ওয়েটিং রুমটা এরকম, বোরা গুহার ওয়েটিং রুম। এখানে ওয়াশরুম, এখানে সিরিয়াল চলছে। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। ট্রেনটা সেদিন ঢুকেছিল 6:30টায়, মানে স্টেশনে ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, 1 ঘন্টারও বেশি। কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে স্টেশনের অবস্থাটা পুরো এরকম, পুরো অন্ধকার। আর এর আশেপাশে কোনো দোকানপাটও নেই, আর লোকাল বাড়িঘর তো নেই। তো সেই দিন আমরা পৌঁছেছিলাম ভাইজ্যাগে প্রায় 11:30টার সময়। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এইভাবেই আমাদের আরাকুর জার্নি শেষ হয়। অ্যান্ড স্টে টিউনড, কারণ নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, ওটা দেখতে ভুলবে না। কারণ ওখানে আমি ভাইজ্যাগের যে ট্রিপটা সেটা শেয়ার করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।